আসসালামু আলাইকুম দর্শক, আজকে আসলাম ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরতে। আমাদের ভাতিজার নৌকা পরিচিত এক জায়গা, এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীতেই মাছ ধরতে আসি ইলিশ মাছ। ইলিশ মাছ এই যে জাল ফেলে আমরা নৌকায় বসে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন ইলিশ কীভাবে জালে লাগে, এই যে ধরে উঠাইতেছি। এই যে দেখেন কীভাবে জালে লাগে, আপনাকে সরাসরি আমি দেখাইতেছি। দেখেন, দেখছেন একটার পর একটা ইলিশ মাছ। এই যে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কৃপণতা করবেন না, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিনিয়তই আমি সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে আপনাদেরকে মাছ ধরা দৃশ্য দেখায় থাকি। দর্শক দেখেন কত সুন্দর মাছ, দেখেন ঘাড়ুয়া মাছ, ইস কি সুন্দর, দেখেন 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 দেখছেন কি সুন্দর সব সাউন্ড করে। মাছটা এদিকে দিয়ে তো দর্শক দেখছেন কত ভালো মাছ, কত সুন্দর মাছ। ব্রহ্মপুত্র নদীর মাছ, মিঠা পানির মাছ না। একটি আপনাদেরকে দেখাইলাম বাসা মাছ, এটাও সেই একই মাছ, কিন্তু এটা মুখটা গোল। এটা কয় আমার ঘরোয়া ভাষায় আমরা কই ঘাইরা মাছ। আপনারা বা কি বলেন কমেন্ট করে জানাবেন, কি মাছ বলেন। দেখাইতেছি, দেখেন কি সুন্দর, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে মাছটা দেখে। দেখেন ইলিশ কীভাবে ধরে জালে, এই যে দেখাইতেছি, দেখছেন এই খুব ভালো লাগা দৃশ্য। দর্শক বলছিলাম, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তারা তো অনেক অনেক ধন্যবাদ তাদের, আর যারা করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রতিনিয়তই এই ধরনের ফিশিং ভিডিও সরাসরি নদীতে এসে আপনাদেরকে নৌকায় বসে দেখায় থাকি, বিশেষ করে ইলিশ ধরা। বিভিন্ন আপনাদের কোনো মাছ, অন্য কোনো মাছ ধরার ভিডিও দেখার ইচ্ছা থাকলেও বলতে পারেন কমেন্টে, আমি চেষ্টা করে দেখানোর জন্য। আজকে আমি যে স্থানে আছি এটি তো ব্রহ্মপুত্র নদী, যে ইলিশ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি। দর্শক ইলিশ ধরতে ধরতেই, এটা আমার খুব ফেভারেট মাছ। এই মাছটা আপনাদেরকে বারবার দেখাইতেছি কারণ খুব ভালো লাগছে এই মাছটা। দর্শক প্রতিনিয়তই আমি নদীতে এসে সরাসরি আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি। কেউ কেউ কমেন্ট করেন কোন জায়গা, কোন নদী। এটি ভারতবর্ষের আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী। এই দেখেন কত জালে একসঙ্গে পেঁয়াজ খেয়া উঠছে, এই যে মাছও কয়টা লাগছে একসাথে। এই যে দেখেন কাকা, তাও কত বছর ধরে মাছ ধরো তুমি নদীতে? 5-7 বছর হবো। 7 বছর না? 5-7 বছর ধরে নদীতে মাছ ধরে, তাহলে বেশি পুরানা না, 5-7 বছরকার অভিজ্ঞতার মাছ এই যে ধরতেছে। দেখেন কি টাইপের মাছ ধরতেছে। আর আমার যারা পুরানা মানে মাছ ধরা মানুষ, তারা তো আরো অনেক মাছ ধরে, অনেক অনেক। এটা কিন্তু বাচ্চা মাছ, এই যে দেখুন আমার আরও একটা হলো, এটাও খুব সুন্দর। এই যে বাচ্চা, এটার মুখটা কিন্তু বোয়াল মাছের মতো। এই যে যারা ভিডিওটি প্রথম দেখতেছেন তারা হয়তো আইডিয়া করা হবেন না, যারা নদীর সাথে জড়িত না। আর যাদের নদীর পাড়ে ঘর বা নদীর মাছের সাথে সবসময় রিলেশন আছে যাদের, তারা বুঝতেছেন যে কি ধরনের কি। আজকে শুধু ইলিশ ধরারই ইচ্ছা ছিল আমাদের, কিন্তু ইলিশের সাথে বাচ্চা ঘাইরা আরও বা কি আইসে আপনাদেরকে দেখাবো আমি। এই দেখেন কি ধরনের ইলিশ লাগছে, 3টে একসঙ্গে এক জায়গায় লাগছে, 3টা মাছ। এই যে
একটা দুইটা করতে করতে কয়েকটা করতে করতে শয়ে পরিণত হইতেছে, দেখছেন? একটা দুইটা পাঁচটা এরকম করতে ওই যে আরো একটা ধর লাগছে, শয়ে পরিণত হইতেছে। দর্শক, নদীর পরিবেশ দেখেন, একদম শান্ত। অনুমান হয় যে বৃষ্টির পানি। দেখেন, দেখাইতেছি আমি, এই বৃষ্টির পানির মতো অনুমান হইতেছে। আকাশ খুব মেঘাচ্ছন্ন, ওই জন্য ওরকম পরিষ্কার দেখা যায় না, কারণ সূর্য আন্ধার, দেখা যাইতেছে না একদম। এই যে দেখেন, কোনো ধরনের হাওয়া নাই, বাতাস নাই, একদম নির্মল, একদম নির্মল সব। যার জন্য এই যে দেখেন, সূর্য দেখা যায় না, দেখাইতেছি পশ্চিম দিকে সূর্য নাই, দেখেন মেঘে ঢাকা। যাই হোক দর্শক, এই যে আর একটা বাসা, ওটা কি মাছ? বাসা। এই যে দেখেন আর একটা বাসা মাছ যাচ্ছে, এই যে বাসা। তাহলে কয়েকটা হয়ে গেল, তিনটা, একটা দুইটা তিনটা, একটা ঘাড়ুয়া মাছ। দর্শক, এগুলো তো মাছের রাজা, নদীর মাছের মধ্যে এই যেগুলা, এই মাছগুলোকে সব মাছের রাজা বলেই কয়, আমরা কই, কারণ এর মূল্য বেশি আর খাইতেও খুব ভালো লাগে, টেস্টি মাছ। এই দেখেন, দুইটা একসঙ্গে লাগছে দর্শক, দুইটা মাছ একসাথে লাগছে, ইলিশ। হয়তো আমার ইলিশ এখানে প্রায় 100-র মতো হয়েছে, 100 না হলেও পাশাপাশি, তাই না? প্রায় প্রায় গাবারে গেছে। দেখেন অল্প সময় দেখতে দেখতে ওই যে আরো একটি দুইটি তিনটা একসাথে দেখা যাইতেছে দর্শক, এই যে তিনটা দেখেন একসাথে। আমি আপনাদেরকে দেখায় আছি এই যে জাল কত উঠছে, এই যে দেখেন, এই যে সামনে দেখা যাইতেছে ঢোপ, আরো বহুত আছে ড্রাম, ওই ড্রামে গেলে সে জাল শেষ হবো, এর আগ পর্যন্ত জাল আছে। এই যে জাল এখানে পেঁচ খাইছে না, পেঁচ খেয়ে উঠছে জাল, তার মধ্যেও মাছ আছে, ওই যে দেখেন ইলিশ। ওই যে আরো একটি, মানে ইলিশ ছাড়া কোনো কথা নাই, জালটা পেঁচ না খেলে তো আরো বহুত ইলিশ আসতো এখানে। ওই যে দেখেন আরো একটি। দর্শক, এরকম ধরনের ইলিশ জাল বরাবরই আসছে, আর সেই থাকবো। আপনাদের মূল্যবান সময় অনেক নষ্ট করলাম। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের মতো ইতি টানছি দর্শক। আসসালামু আলাইকুম।